নতুন বাংলাদেশের বুনিয়াদকাল ২০২৪-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনাবলী সবার কাছে তাই অপার গুরুত্বের। ফ্যাসিবাদী শাসনামলে চিরে চ্যাপ্টা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল। গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে। অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব। এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথ চলায়। শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ২০২৪-এর এই দিন সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দিলে ক্যাম্পাসগুলো স্থবির হয়ে পড়ে, আন্দোলন ছড়িয়ে পড়ে জনপদগুলোতে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন প্রতিরোধের মূল দায়িত্ব গ্রহণ করে। সংকটে হাজির হয় ত্রাতার মতো। আওয়ামী নিপীড়ন ও বর্বরতার বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলে দেশবাসী। রক্তাক্ত এই দিনে সারা দেশে সংঘর্ষ ও হামলায় অন্তত ২৯ জনের প্রাণ যায়। আগুনে পড়ে বিটিভি, সেতু ভবন, মেট্রো রেল সহ অনেক স্থাপনা। এমন হত্যাযজ্ঞের মধ্যে আইনমন্ত্রীর আলোচনার প্রস্তাব নাকচ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়ক নাহিদ ইসলাম ফেসবুক বার্তায় বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা চালিয়ে সরকার উদ্ভূত পরিস্থিতি তৈরি করেছে। শহীদদের রক্তের উপর কোনো সংলাপ হবে না। বাংলাদেশে গণহত্যা চলছে জানিয়ে নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন নাহিদ ইসলাম। যা কিছু হোক না কেন আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এদিন রাজধানীর উত্তরা, রামপুরা, বাড্ডা, যাত্রাবাড়ি, ধানমন্ডি, মিরপুর সহ প্রায় সব সড়কের মোড়ে মোড়ে লাখ লাখ ছাত্র জনতা অবস্থান নেয়। আওয়ামী হায়না বাহিনী জনতার উপর হামলা চালালে পুরো রাজধানী পরিণত হয় রণক্ষেত্রে। বন্ধ হয়ে যায় মেট্রো রেল। রাজধানীর বাইরেও সারা দেশে আন্দোলনকারীদের উপর হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের পর ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয় শিক্ষার্থীরা। রংপুরে দিনভর সংঘর্ষ চলে। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, নরসিংদী, কুমিল্লা, নাটোর, সিলেট সহ প্রায় সব জেলাই মুক্তিকামী মানুষের সঙ্গে সংঘর্ষে জড়ায় আওয়ামী লীগ ও পুলিশ। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এদিন ফেসবুক লাইভে বার্তা দেন, শহীদদের রক্তের সাথে বেইমানি করে আলোচনার টোপের ফাঁদে পা নয়। নব্য হিটলারদের পদত্যাগই এখন গণদাবি। সরকার এখন আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে চায়। আলোচনার টোপ দিয়েছে, অর্থাৎ এই টোপ যদি তারা গিলে তাহলে এই আন্দোলনকে কিভাবে নস্যাৎ করা যায়, কিভাবে আন্দোলনকে ভ্যানিশ করা যায় সেই পন্থা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ এই পরিস্থিতি কিন্তু এই গত কয়েকদিন ধরে তারাই তৈরি করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ফেসবুক পোস্টে লেখেন, আলোচনার কথা বলে পুলিশ আর র্যাবকে দিয়ে সমানে গুলি করছেন, মানুষ মারছেন। বাংলাদেশে সরকারের দমনপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। স্যান্ড অ্যান্ড সলিডারিটি ইন বাংলাদেশ পেজ থেকে এদিন
অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভের ছবি ও ভিডিও শেয়ার করা হয়। যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, নরওয়ে সহ নানা প্রান্তের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন বিক্ষোভ দেখান। সমন্বয়ক আসিফ মাহমুদ ভিডিও বার্তায় বলেন, খুনের পর খুন করে সরকার কি মেসেজ দিতে চাচ্ছে? এই নৃশংসতার জবাব দেয়া হবে। এবং আমরা আহ্বান জানাচ্ছি, আর রাজপথে নেমে আসুন, আমাদেরকে রক্ষা করুন। শিক্ষার্থীরা এক ঘোর অমানিসার সময় পার করছে। আমরা জানি না আমাদের মধ্যে কতজন জীবিত থাকবে শেষ পর্যন্ত। আমরা যারা আন্দোলনের সমন্বয় করছি তাদেরকেও পালিয়ে বেরোতে হচ্ছে, তাদেরকেও খোঁজা হচ্ছে অ্যারেস্ট করার জন্য কিংবা গুম করার জন্য। আমরা গভীর শঙ্কায় নিমজ্জিত আছি। বিশ্ববাসীর প্রতি আহ্বান থাকবে, আপনারা এই আন্দোলনের দিকে একটি ক্লোজ লুক রাখুন, আপনারা অবজার্ভ করুন এবং আমাদের পাশে দাঁড়ান যে যেখানে আছেন সেখান থেকে। আরেক পোস্টে তিনি বার্তা দেন, শহীদ ছাত্র জনতার রক্তের মূল্য আদায় করছে জনগণ। দেশের অধিকাংশ স্থানই এখন আন্দোলনকারীদের দখলে। তিনি বলেন, আমরা খুনি ছাত্রলীগকে হল থেকে বিতাড়িত করেছিলাম, এবার খুনি বাহিনীকে সব জায়গা থেকে পিছু হটতে বাধ্য করছে ছাত্র জনতা। আন্দোলনে শিক্ষার্থীদের নানাভাবে সাহায্য সহযোগিতা করে সাধারণ মানুষ। ডেলি ক্যাম্পাস এমন একটি ভিডিও পোস্ট করে লেখে, আন্দোলনকারীদের পানি পান করাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তিনি বলছেন যে যারা এখানে আন্দোলন করছেন তারা আমার সন্তানের মতো, তাই সন্তানদের পানি খাওয়ানোর জন্য আমি রাস্তায় এসেছি, আমি পানির বোতল হাতে আমি রাস্তায় এসেছি। আমরা একটু সেই মায়ের কথা শুনবো যে আসলে আপনার কোনো সন্তান, মানে এখানে তো সবাই আপনার সন্তানের মতো, আপনার নিজের কোনো সন্তান কি এখানে আসলে আন্দোলনে নেমেছে? আপনি পানি খাওয়ানোর জন্য, পানি খাওয়ানোর জন্য। এদিন সংঘর্ষে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ ফারহানুল ইসলাম ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী মুগ্ধ পুলিশের গুলিতে নিহত হন। শহীদ ফায়াজ ও মুগ্ধের মর্মান্তিক মৃত্যু আন্দোলনকারীদের আরও বিক্ষুব্ধ করে তোলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রতি নিন্দার ঝড় ওঠে। অভিনেত্রী মেহজাবিন চৌধুরী দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে লেখেন, নারীর গায়ে হাত তোলা, আবু সাইদের মতো সম্ভাবনাময় তরুণকে হত্যা করা, এসব কি সভ্যতার পর্যায়ে পড়ে? সমাধানের অন্য কোনো উপায় কি ছিল না? গুলি কেন করতে হলো? 10 মিনিট স্কুলের আইমান সাদিক শহীদ ফায়াজের সঙ্গে আগের তোলা ছবি পোস্ট করে লেখেন, সেভ আওয়ার স্টুডেন্টস। দেশব্যাপী শিক্ষার্থীদের উপর আক্রমণ ও নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে মুখে কালো কাপড় ধারণ ও মৌন মিছিল করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সমন্বয়ক মাহিন সরকার লেখেন, আবু সাইদের মায়ের কাছে জবাব দেওয়ার জন্য আবারও কারবালায় যাব। আমরা আসব আজান দিয়ে, আমরা আসব শাখ বাজিয়ে, আমরা আসব ঘণ্টা বাজিয়ে। এদিন সরকারের পক্ষ থেকে সংলাপের প্রস্তাব আসে। এদিন ছাত্র সমাজের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানায় জামায়াত। বৈষম্য বিরোধী চলমান এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের প্রতি আমরা পূর্ণ সমর্থন ঘোষণা করছি এবং দেশবাসীকে তাদের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ফ্যাসিস্ট সরকার আন্দোলন দমনে সারা দেশে মোতায়েন করে বিজিবি। সারাদিনই বন্ধ থাকে মোবাইল ইন্টারনেট। নিজেদের নির্মম দমনপীড়ন আড়াল করতে রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেয় সরকার। ইন্টারনেট জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে কমপ্লিট ব্ল্যাকআউটে ডুবে পুরো দেশ। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যা পুরো জাতি। কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতে। আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে। তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে।